আমরা যখন বানান শেষ করলাম, বানান শেষ করার পরে আমরা কিন্তু বানানের জন্য ট্রান্সলেট করলাম। একই রকম ভাবে উচ্চারণ যখন আমরা শেষ করলাম, এবার আমাদের উচ্চারণের জন্য ট্রান্সলেট ক্লাস করতে হবে। বাংলা বানানের ক্ষেত্রে আমরা বাংলাতে লিখলাম, তোমরা ইংরেজিতে করলা। এবার উল্টোটা করবো, যে এবার আমি ইংরেজিতে লিখবো, তোমরা বাংলায় করবো। বুঝে গেল? আমার এখানে শেষ হয়নি, আমি কি করলাম, এবার দেখো ইংরেজিতে আমি একটা সেন্টেন্স লিখলাম। এবার এই সেন্টেন্সকে তোমাদের উচ্চারণ করে বাংলায় কনভার্ট করতে হবে। এবার তারপরে বোঝা যাবে যে তোমরা কে কিরকম ইংরেজি শিখেছো। চলো বলো, ONE এর উচ্চারণ কি হবে? ওয়ান, ওয়ান, ভেরি গুড। DAY, ডে। THE এর উচ্চারণ দা হবে নাকি দি হবে? দা হবে নাকি দি? কেন এখানে দি কেন হবে না? দি, হ্যাঁ, ভেরি গুড। কারণ দেখো এর পরের ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট। প্রথম লেটারটি কনসোনেন্ট থাকলে কি হয়? দা নাকি দি? দা। সো এর উচ্চারণটা হয়ে যাবে দা। ভেরি গুড। নেক্সট, HUNTER, হান্টার। দেখো হান, TER, টার, হান্টার। COME, কাম। IN, ইন। ভেরি গুড। সো এরকম করেই করতে হবে। ওয়েল ডান, ওয়েল ডান, এরকম করেই করতে হবে। তাহলে দেখো, ওয়ান ডে দা হান্টার কাম ইন জঙ্গল বা ফরেস্ট। জঙ্গল বা ফরেস্ট। চলো আমি এটাকে উপরে লিখছি, কাম ইন ফরেস্ট করে দিলাম, ফরেস্ট। সো দেখো তাহলে কি হলো, আমরা কিন্তু এবার ইংরেজিতে লিখলাম। আমরা বানানের ক্লাসে কি করলাম? আমরা বানানের ক্লাসে বাংলায় লিখেছিলাম, সেটাকে তোমরা ইংরেজিতে করলা, তাই তো? বাট এখানে কিন্তু আমরা উল্টোটা করছি। এখানে কিন্তু আমরা উল্টোটা করছি। এখানে আমরা ইংরেজিতে লিখলাম, সেটাকে বাংলায় করছি, মানে উচ্চারণ করছি। তাই এই ক্লাসের নাম উচ্চারণের ক্লাস। আর তোমরা উচ্চারণের A to Z সম্পূর্ণ টিপস শিখে নিয়েছো। তাহলে তোমাদের কোথাও কি সমস্যা হবে ট্রান্সলেট করতে গিয়ে? ট্রান্সলেট করতে গিয়ে সমস্যা হবে? কারো সমস্যা হওয়ার কোনো কথাই না, কারো সমস্যা হওয়ার কোনো কথাই না। সো তোমরা যে কোনো উচ্চারণ করতে পারবা, গ্যারান্টি। তাহলে আমি একটা ট্রান্সলেট দিচ্ছি, তোমরা এটাকে করো, দিয়ে আমি জিজ্ঞেস করে নেবো। চলো চলো বলো, NEXT এর উচ্চারণ কি হবে? নেক্সট। আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমাদের এর উচ্চারণটা হলো নেক্সট। এখানে আমাদের এক্স এর জন্য কি উচ্চারণ হবে? এক্স এর জন্য কি উচ্চারণ হবে? কোস। আচ্ছা এখানে এক্স এর উচ্চারণটা গোয়ে বর্গীয় জ কেন হবে না? কেন হবে না? না, গোয়ে বর্গীয় জ কখন হয়? হ্যাঁ, যে এর পরের লেটারটি যদি আমাদের ভাওয়েল থাকে, মানে এখানে যদি আমাদের ভাওয়েল থাকতো, তাহলে আমরা এক্স এর জন্য গোয়ে বর্গীয় জ করতাম। বাট এখানে আমাদের টিটা হচ্ছে কি কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি গোয়ে বর্গীয় জ করতে হয়? না, তখন কস করতে হয়। তাই এখানে কস হয়েছে, যেমন নেক্সট। এক আবার কেউ এখানে গোয়ে বর্গীয় জ করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। চলে আসো, DAY, ডে। YOUR, না, ইওর। ইওর। দেখো YO ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেই ইউ, সাউন্ড দেই ইউ করলাম। আর এই যে ইউআর আর সাউন্ড দেই, বাট এখানে আর না, এখানে শুধুমাত্র র হবে। এখানে শুধুমাত্র র হবে, কারণ YO ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দিল ইউ, 3 নাম্বার ভাওয়ালটা সাইলেন্ট, আর আর এর জন্য রো। সো এর উচ্চারণটা হয়ে যাবে ইওর, হিওর। বুঝলা? তোমাদের আমি ভাওয়াল ব্লেন্ডিং এর ক্লাসটা খুব ভালো করে করাবো, যে পরপর 3টা ভাওয়াল থাকলে কি হয়, কোন ভাওয়াল ব্লেন্ডিং এর জন্য কি সাউন্ড হয়, প্রত্যেকটা সাউন্ড তৈরি করতে পারবা। একদম ইজি করে বোঝাবো, কোনো বইয়ে কোথাও পাবা না। EXAM, বলো এর উচ্চারণ কি হবে? এক্সাম। দেখো এর উচ্চারণটা কিন্তু এক্সাম,
এর উচ্চারণটা আমরা করব এক্সাম, নট এক্সাম। কারণ এখানে দেখো এখানে এক্স আছে, এক্স এর পরে কি আছে, এক্স এর পরে কি আছে, ভাওয়েল। সো এক্স এর পরে ভাওয়েল থাকলে এক্স টা কি উচ্চারণ দেই, এক্স টা কি উচ্চারণ দেই, গোয়ে বর্গীয় জো। ভেরি গুড। সো এখানে কিন্তু আবার কেউ এক্স এর জন্য কস করবে না। এবার যদি বলো যে এখানে তো এক্স এর জন্য কস হয়েছে, তোমাদের আমি এক্স এর ক্লাস করিয়েছি কখন কস করতে হয়, কখন গোয়ে বর্গীয় জো করতে হয়, নিয়ম কি ছিল। তারপরে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল আছে তাই এখানে গোয়ে বর্গীয় জো, এখানে ভাওয়েল নেই কনসোনেন্ট তাই এখানে কস। নেক্সট এম এর জন্য মো আমাদের হয়ে গেল কি এক্সাম, নট এক্সাম। আমরা এক্সাম উচ্চারণ করবই না, উচ্চারণ করব এক্সাম। নেক্সট ডি এ টি ই, তারপর একটা ডি এ টি ই, ডেট, ডেট এর উচ্চারণটা হয়ে যাবে ডেট, ঢট না ডেট, এটা ডি এ আছে, এটা ডি এ আছে, ডি এ। সো এর উচ্চারণ হয়ে যাবে ডেট। তাহলে কি হলো, নেক্সট ডে ইওর এক্সাম ডেট। তার মানে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তোমাদের উচ্চারণ পুরোপুরি কমপ্লিট আছে, তোমাদের উচ্চারণ পুরোপুরি কমপ্লিট আছে এবং খুব ভালো আছে। নাহলে তোমরা এখানে একটা ওয়ার্ডে কিন্তু আটকাচ্ছ না, ট্রান্সলেটে আটকাচ্ছ না, তার মানে তোমাদের উচ্চারণ পুরো ক্লিয়ার আছে, পুরো ওকে। এর জন্য আমাদের 2 মাস টাইম লেগেছে উচ্চারণটা শিখতে, তাই তো। এখানে আমরা কতটা সিক্রেট টিপস শিখলাম, কতটা ইম্পর্টেন্ট টিপস শিখলাম। ভাওয়াল কখনো রুলস কাজ করে না, ওয়ার্ড প্যাটার্ন, কনসোনেন্টের সাউন্ড, সো এগুলো করতে আমাদের পুরো 2 মাস লেগেছে। তারপরে আজকে আমাদের উচ্চারণটা পুরোপুরি ঠিক হয়েছে, তাই তো, তাই তো। ওকে, আমি এখানে পুরো সেন্টেন্স লিখতে পারছি না বিকজ জায়গা হচ্ছে না। সো এইটুকু লিখলাম, এবার একটু বড় ওয়ার্ড নিলাম, দেখি তোমরা এখানে আটকাচ্ছ কিনা। চলো বলো, এস ইউ ডি ডি ই এন এল ওয়াই এর উচ্চারণ কি হবে, সাডেনলি। ভেরি গুড। এস ইউ সা, ডি ডি ই এন দেন, আর এল ওয়াই লি। সো এর উচ্চারণটা হয়ে গেল সাডেনলি, তাই তো, তাই তো। ভেরি গুড। তাহলে দেখো এত বড় শব্দের উচ্চারণ করতে পেরে গেছো, ওয়েল ডান। নেক্সট এল এ এম বি, এল এ এম বি না। এই দেখো তোমরা কিন্তু এখনো সাইলেন্ট লেটার শেখোনি, ল্যাম। ভেরি গুড, ল্যাম হবে, এটা এটা ল্যাম হবে। তোমরা কিন্তু এখনো সাইলেন্ট লেটার শিখোনি। তোমাদের আমি এরপরেই রিডিং এর টপিকে নিয়ে যাব, ওখানে তোমাদের সাইলেন্ট লেটার আছে, যে কখন কোন লেটার সাইলেন্ট। এই ক্লাসটা যখন করে নিবা তোমাদের উচ্চারণটা আরো বেটার হয়ে যাবে। যেমন দেখো এখানে এম এর পরে বি আছে, এম এর পরে বি থাকলে বি সব সময় সাইলেন্ট থাকে, মানে বি এর উচ্চারণ করতে হয় না। সো এর উচ্চারণটা ল্যাম্ব না, এর উচ্চারণটা হবে ল্যাম, ল্যাম। আমরা ল্যাম কাকে বলি, ভেড়ার বাচ্চা। আমরা ভেড়ার বাচ্চাকে কি বলি, ল্যাম। বুঝা গেল, নট ল্যাম্ব। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা পেলাম সাডেনলি, ল্যাম। বলো এন ও টি আই সি ই, নোটিস। ওয়েল ডান, নোটিস, নোটিস। এই তো সবটাই তো পারছো। এর উচ্চারণ কি হবে, তারপর একটা না আ। দেখো একটা জিনিস মনে রাখবা, তোমাদের এটা আমি রিডিং টেস্টিং এর সময় শেখাবো। ওদের ভিতরে যখন এ পাবা কিনা, এটাকে আ উচ্চারণ করবা, আ, টি আই জি ই আর, টাইগার, টাইগার। ওকে, সো এই দেখো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পেলাম, সাডেনলি, ল্যাম, নোটিস, আ, টাইগার। চলো এবার একটু মানে করা যাক। সাডেনলি মানে, সাডেনলি মানে হঠাৎ করে, হঠাৎ। ল্যাম, ল্যাম মানে ভেড়ার বাচ্চা, আমরা ভেড়ার বাচ্চাকে বলি ল্যাম, মানে হঠাৎ ভেড়ার বাচ্চা। নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, নোটিস মানে কি, লক্ষ্য করা, লক্ষ্য করলো। আ টাইগার, টাইগার মানে বাঘ। সো তাহলে হঠাৎ, হঠাৎ করে ভেড়ার বাচ্চা লক্ষ্য করলো যে বাঘ, একটি বাঘ
sound, very good, sound, okay, in, in, dan, dan, done না den, এই দেখো যেহেতু বড় ওয়ার্ড শব্দের শুরুর দিকে এ আছে তাই আমরা এর জন্য আকার করব না, আমরা কি করব জফলা আকার। নেক্সট সিং, সিং, তাহলে আমাদের কি হয়ে গেল ড্যান্সিং। তাহলে হঠাৎ করে ভেড়ার বাচ্চা লক্ষ্য করলো যে একটি বাঘের সাউন্ড ড্যান্সিং, মানে ওই বাতাসের মধ্যে ভেসে আসছে, যে একটা বাঘের সাউন্ড বাতাসের মধ্যে ভেসে আসছে, এটা সে লক্ষ্য করলো। বড় বড় সেন্টেন্স লিখছি, সেটাকে উচ্চারণ করতে পেরে যাচ্ছ, তার মানে তোমাদের উচ্চারণ পুরোপুরি ঠিক আছে, তোমাদের উচ্চারণ পুরোপুরি ঠিক আছে। সো তোমরা যে কোনো ট্রান্সলেট করতে পারবা, এবং এই রিডিং এর টপিকটা যদি হয়ে যায়, রিডিং এর টপিকটা খুব ইম্পর্টেন্ট, এখানে তোমার সবটাই টপিক ইম্পর্টেন্ট আছে, এবং একটাও কিন্তু বইয়ের মধ্যে পাবা না। ভাওয়াল ব্ল্যান্ডিং বলো, কনসোনেন্ট ব্ল্যান্ডিং বলো, ডাবল লেটার, সাইলেন্ট লেটার, ভাঙার টিপস, সবটাই। আর এইটা যদি শিখে যাও তোমাদের একদম রিডিংটাও পুরো 100% গ্যারান্টি সহকারে হয়ে যাবে। সো এটাও আমরা শিখবো। তাহলে আমাদের উচ্চারণ পুরোপুরি ক্লিয়ার আছে। তাহলে তোমাদের নেক্সট এক্সাম কবে? 2 তারিখ বললাম নাকি 1 তারিখ বললাম? 1 তারিখ। হ্যাঁ, তাহলে 1 তারিখ এক্সাম, 2 তারিখ না। তোমাদের এক্সামটা 1 তারিখ।